কে কে কি খবর তোমাদের গরিবরা? আজকে তোমাদের মন ভালো আছে? শুভ সকাল। আমি একটা খবর আজকে নিয়ে এসেছি। এটা বিনোদন টাইপের খবর। দেশ ছাড়া তোমরা কিন্তু এটা রিভিউ করে দেখবা না। ছোট বাচ্চারা বের হয়ে যাও, আর মুরব্বীরাও চলে যান। মুরব্বী মানুষ, ঝামেলা হইতে পারে। বিনোদনের খবর বিনোদন হিসাবেই নিবা। ঘটনা সত্য। ঘটনা হচ্ছে, রাশিয়ার এক হসপিটাল থেকে করোনায় আক্রান্ত রোগীরা প্রতিনিয়ত পালাচ্ছিল। আমি শুনেছি বাংলাদেশেও নাকি এই করোনার রোগীরা পালাই যায়। কি সত্যি নাকি? গরিব তোমরা হসপিটালে থাকতে পারো না? তা সেই হসপিটালের অনেক রোগী পালিয়ে গিয়েছে। পরে যখন একটা ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে, সেই ভাইরাল হওয়া ছবি দেখা ওরা আবার হসপিটালে ফিরতে শুরু করেছে স্বেচ্ছায়। এখন কি সেই ছবি, যেই ছবি দেখে ওরা হসপিটালে ফিরছে? সেই হসপিটালের 23 বছরের এক যুবতী নার্স, সে ছোট ছোট কাপড়ে পিপিই পরে রোগীদেরকে ট্রিটমেন্ট দিচ্ছিল। পরবর্তী সময়ে এই ছবিটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে অনেক রোগী আবার হসপিটালে ফিরে গেছে। আমার মনে হয় যে তোমরা বাংলাদেশে এটা সম্ভব না, তবে এরকম ভুয়া খবর ছড়াইয়া বাংলাদেশের রোগীগুলোকে ফেরত নেওয়া উচিত। যদিও এই নার্সের এই ড্রেসের কারণে তার চাকরি চলে গিয়েছিল। পরবর্তী সময় রোগীদের আবেদনে তার চাকরি আবার ফিরে এসেছে, আর পেশাগত জীবনে তার কোনো কাজের বদনাম নাই। কে এই বুঝতে পারছ? গরিবরা আবার গালাগালি করবে না, বাঁকাবাকি করবে না। মাঝে মাঝে তোমাদেরকে বিনোদন দিতে হয়, নাই তো? কে এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, আমি ওকে 2 গ্যাস সুতি কাপড় দিয়া একটা বড় লম্বা জামা বানাই দিব, কারণ সে কমপ্লেন করছে যে তার নাকি গরম লাগে, খুব বেশি গরম, পিপি পরে কাজ করতে পারে না। তারে 2 গজ সুতি বয়েল কাপড় দিয়া আমি একটা ড্রেস বানিয়ে দিব, মুসলিমের বউয়ের হাত দিয়ে শিলাবো, তারপরে তাকে সেইটা পরে আমি ওকে হসপিটালে যাইতে বলবো, কারণ এই ধরনের পোশাক হসপিটালে অ্যালাউ না। কে এই বাঙালি আবার দেখো, তোমরা তো গ্যারান্টি নাই, ভাইরাল হওয়ার জন্য অনেক কিছুই করো। তা কি এটা যাই, হ্যাঁ, দুষ্টামি করবা না, আর এইটা বারবার দেখবা না এই ভিডিও। আর ভালো লাগলে শেয়ার করবা। গরিব তোমরা কিপটে আসলে করো না। এই ভালো থাকো। আসসালামু আলাইকুম।